মানুষের জীবন কিভাবে রাতারাতি বদলে যেতে পারে আজকের ঘটনা তারই এক নিদর্শন। পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার শামিক অধিকারী ওরফে ননসেন করে ফেললেন একটি ননসেন্সের মতো কাজ, যার ফলে তার বিলাসবহুল জীবন থমকে গেল কারাগারের অন্ধকার কুঠুরির চার দেওয়ালে। গত 5ই ফেব্রুয়ারি এক তরুণী বেহালা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ ছিল যে শামিক তাকে 12 ঘন্টারও বেশি সময় ধরে একটি ফ্ল্যাটে বন্দি করে রাখে। এরপর তার উপর শারীরিক নির্যাতন চালায়, তাকে মারধর করে এবং অশালীনভাবে স্পর্শ করে এবং তারপর সর্বোপরি তাকে ভয় দেখায় যাতে সে এই সমস্ত জিনিস অন্য কাউকে না জানায়। এই অভিযোগ দায়ের হওয়ার পরেই বেহালা থানার পুলিশ তৎপরতার সাথে শামিককে খোঁজ করতে শুরু করে। প্রথমে তার বাড়িতে যায় পুলিশ, কিন্তু সেখানে তাকে পাওয়া যায় না। এরপরে শুরু হয় ক্যাট অ্যান্ড মাউস চেজ। এরপর পুলিশের জালে ধরা পড়ে শামিক। দমদম এলাকা থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়। মেয়েটির অভিযোগ ছিল যে 2রা ফেব্রুয়ারি শামিক তাকে তার নতুন ফ্ল্যাটে ডেকে পাঠায় এবং তারপরই তাদের মধ্যে বচসা শুরু হয়। বচসা একসময় চরম পর্যায়ে পৌঁছালে শামিক তার গায়ে হাত তোলে, এরপর তাকে বেঁধে ফেলে এবং শুরু হয় শারীরিক নির্যাতন। পুলিশের রিপোর্টে স্পষ্ট জানা গিয়েছে যে মেয়েটির গায়ে কালশিটের দাগ পাওয়া গিয়েছে এবং তার প্রাইভেট অর্গানে বেল্ট দিয়ে আঘাত করার মতো চিহ্ন পাওয়া যায়। শামিকের অ্যারেস্টের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে যায়। কেউ বিশ্বাসই করতে পারে না যে শামিক এই ধরনের কোনো অপরাধ করতে পারে। নেটিজেনদের একাংশের দাবি তাকে ফাঁসানো হয়েছে, কারণ সে সরকার বিরোধী একটি ভার্টিক্যাল শর্ট ফিল্ম 31শে জানুয়ারি রিলিজ করেছিল, যার নাম ছিল বাটন। এই শর্ট ফিল্মটি প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়ে যায় এবং এই শর্ট ফিল্মটিতে সরকারের অরাজকতাকে তুলে ধরে শামিক। আরজিকর ইস্যু থেকে শুরু করে চাকরি হারানো, ভোট লুট এবং মেয়েরা পশ্চিমবঙ্গে কতটা অসুরক্ষিত, এই শর্ট ফিল্মটিতে এই সমস্ত বিষয় কিন্তু তুলে ধরেছিল শামিক। শামিকের অ্যারেস্টের পর কুণাল ঘোষ তার ফেসবুক ওয়াল থেকে পোস্ট করেন। এর ফলে নেটিজেনরা আরও বেশি ক্ষেপে যায়। তারা বলে সরকার বিরোধী শর্ট ফিল্মের জন্যই শামিককে ফাঁসানো হয়েছে। কিন্তু আরেকাংশের মত যে শামিক এই ধরনের কাজ সত্যিই করেছেন এবং এর ফলে তার উচিত শাস্তি হওয়া উচিত। 6ই ফেব্রুয়ারি শামিককে আদালতে তোলা হয় এবং তার আগেই সেই তরুণী তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ আনেন, যা ছিল আরও বেশি গুরুতর। সেই 22 বছরের তরুণী শামিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন, ফলে আদালতে মামলাটি আরও বেশি গুরুতর হয়ে ওঠে। আদালতে প্রবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শামিক করুণ স্বরে জানান যে তাকে ফাঁসানো হয়েছে এবং আদালত থেকে বেরোবার পরও তার বয়ান বদলায় না। সে বারবারই বলে যে তাকে ফাঁসানো হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ মেয়েটিকে স্লাট শেমিং করতে থাকে। দ্য ওয়াল এবং আরও কয়েকটি বিশিষ্ট সংবাদ মাধ্যমের ইন্টারভিউতে দেখা যায় মেয়েটি সেই দিনের ঘটনার বর্ণনা দিচ্ছে। এরপর সেই ভিডিওগুলির কমেন্টে এমন কিছু কমেন্ট আসে যেগুলো শিহরণ জাগাতে বাধ্য করে। সেখানে অনেকেই কমেন্ট করে যে দারুণ অভিনয় হয়েছে, পরবর্তী কোনো সিরিয়ালে তুমি অবশ্যই চান্স পাবে। এরপর শামিকের বাবা বিশিষ্ট সংবাদ মাধ্যমগুলিকে জানায় যে সেদিন সত্যিই মেয়েটি তাদের ফ্ল্যাটে ছিল এবং তাদের মধ্যে তুমুল ঝামেলা বাঁধে এবং ঝামেলা একসময় চরম পর্যায়ে পৌঁছালে শামিক তাকে চড় মারে এবং এই বিষয়টি তার বাবা মা কেউই কোনোদিন সমর্থন করেনি। তারা তাকে বকাবকিও করে, কিন্তু কোনোভাবেই সে তাকে অশ্লীলভাবে স্পর্শ করে না এবং এরকমভাবে মারধর করেনি যে তাকে অভিযোগ দায়ের করতে হবে। এবং মেয়েটি এরপরও কিন্তু তাদের সাথে খুব ভালো ব্যবহার করে। সেখানে সে ঘুমায়, থাকে, খায় এবং তারপর সে বাড়ি যায় এবং এরপর সে দিদার বাড়ি যাওয়ার জন্য ফোন করে, বলে যে সে দিদার বাড়ি যাচ্ছে। কিন্তু তারপর কার চাপে সেই অভিযোগ দায়ের করলো, কে সত্যি কে মিথ্যে, এই বিচার আমরা করব না। এটা কি আদৌ কোনো রাজনৈতিক বিষয়, নাকি এর মধ্যে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? শামিক কি সত্যিই অপরাধী, নাকি তাকে ফাঁসানো হয়েছে? এরকম বেশ কয়েকটি প্রশ্ন আমাদের সামনে উপস্থিত। আপাতত শামিককে আদালত 16ই ফেব্রুয়ারি অবধি কাস্টাডিতে রাখার নির্দেশ দিয়েছে। দেখা যাক এরপর আদালত ঠিক কী রায় দেয়। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ এই ধরনের দারুণ দারুণ ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরব, যার মধ্যে থাকবে ফ্যাক্ট এবং ক্রিমিনাল জাস্টিস, ক্রাইম সম্পর্কিত এই সমস্ত ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান। এছাড়া আর কোন কেস আপনারা জানতে চান সেগুলো কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।